হ্যালো আমার বন্ধুরা, কেমন আছো তোমরা? আমার নাম মুনা। আমি একটি ধনী পরিবারের একমাত্র মেয়ে। অবশ্য আমার দুই ভাই আছে। এক ভাই আমার বড় আর এক ভাই আমার ছোট। আমার বাবা একজন সফল ব্যবসায়ী আর আমার মা একটি এনজিও পরিচালনা করে। বুঝতেই পারছেন, আমার বাবা ও মা দুইজনেই ভীষণ ব্যস্ত মানুষ। বাবা ও মা আমাদের তিন ভাই বোনকে পর্যাপ্ত সময় দিতে না পারলেও আমাদের তিন ভাই বোন এর কখনই অর্থের অভাব হতে দেয়নি। যে সময় এর কথা আমি বলছি তখন আমার এইচএসসি পরীক্ষা শেষ হয়েছে। আমি পরীক্ষার রেজাল্টের অপেক্ষা করছি আর বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য কোচিং করছি। সেই সময় কোচিং ক্লাস ছাড়া বাকি সময় সারা দিন রাত আমি ফ্রি থাকতাম। আমার বড় ভাই তখন মেডিকেল কলেজে পড়ত আর আমার ছোট ভাই ইন্টারে। বড় ভাই মেডিকেল কলেজের ছাত্র হওয়ায় তার পড়ালেখার অনেক চাপ থাকত। কথায় বলে অলস মস্তিষ্ক দুষ্টমির কারখানা। আমার অবস্থাও সেই রকম হল। প্রতি রাতে আমি ইন্টারনেটে ভিডিও দেখতে লাগলাম। ভিডিওর প্রতি আমি এতটাই আসক্ত হয়ে গেলাম যে রাতে ভিডিও না দেখলে আমার ঘুম আসত না। প্রতি রাতে আমি ইন্টারনেটে সার্চ করে করে নতুন নতুন ভিডিও দেখতাম। এক রাতে ভিডিও সার্চ করতে করতে আমার সামনে কি ভাই বোনকে নামে কিছু ভিডিও চলে আসলো। ভিডিওগুলোর নাম দেখেই আমি অবাক হয়ে গেলাম। আমার মনের মধ্যে জানার আগ্রহ বেড়ে গেল। ভাই বোন এর মধ্যে হয়? এটা কিভাবে সম্ভব? অনেক আগ্রহ নিয়ে একটা ভিডিও চালু করলাম। ভিডিওটা দেখেই আমার মাথা নষ্ট হয়ে গেল। বারবার আমার মনে হতে লাগলো যে আমারও তো দুইটা ভাই আছে। কিন্তু ভিডিও আর বাস্তবতা সম্পূর্ণ আলাদা। আমি ইচ্ছা করলেই আমার দুই ভাই এর সামনে বলতে পারি না যে আসো ভাইয়ারা, শান্তি দাও। তাই নিজেকে কন্ট্রোল করে স্বাভাবিক থাকার চেষ্টা করলাম। এভাবেই আমার দিন কাটতে লাগলো। সারাদিন আমি আমার বাবা, মা আর দুই ভাই এর সামনে ভদ্র আর ভালো মেয়ে হয়ে থাকলাম। আর রাতের বেলায় ইন্টারনেটে ভিডিও দেখে নিজেকে বুঝ দিতে থাকলাম। কিন্তু ইদানিং ভিডিও দেখার সময় বারবার আমার ভাইদের কথা মনে হতো। অন্য ক্যাটাগরির ভিডিওগুলো দেখতে আমার বেশি ভালো লাগতো না। শুধু ভাই বোন এর ভিডিওগুলো দেখতে মন চাইত। কিভাবে ভাইদেরকে আমার কাছে নিয়ে আসতে পারি সেই চিন্তা করতে লাগলাম। অনেক চিন্তা করে দেখলাম বড় ভাইয়াকে ম্যানেজ করা একটু কঠিন হবে। কারণ বড় ভাইয়া আমাকে বকা দিতে পারে, বাবা মাকে বলে দিতে পারে। কিন্তু ছোট ভাইকে ম্যানেজ করা সহজ হতে পারে। কারণ কোনো সমস্যা হলে আমি আমার ছোট ভাইকে বকা দিয়ে চুপ করিয়ে দিতে পারব। আমি মনে মনে নিজেকে তৈরি করতে লাগলাম। ঠিক করলাম যে প্রথমে আমি আমার ছোট ভাইকে বুঝাব আর আমার বড় ভাইয়ের দিকে নজর রাখব। সুযোগ পেলে বড় ভাইয়াকে আমি আমার কাছে টেনে নিব। কিন্তু কিভাবে আমি আমার ছোট ভাইকে বুঝাবো সেই চিন্তায় রাতে আমার ঘুম আসত না। অনেক চিন্তা করে ঠিক করলাম যে ছোট ভাই যেন আমার সাথে বেশি সময় থাকতে পারে সেই ব্যবস্থা করতে হবে। যেই রকম ভাবা সেই রকম কাজ করলাম আমি। রাতে খাবার টেবিলে খেতে বসে বাবা, মা আর বড় ভাইয়ের সামনেই ছোট ভাইকে উদ্দেশ্য করে বললাম, আজকাল পড়ালেখার প্রতি তোর আগ্রহ কমে গেছে মনে হয়। সারাদিন তোকে শুধু ভিডিও গেম খেলতে দেখি। ছোট ভাই বলল, আমার পড়ালেখা ঠিকমতোই চলছে আপু। আমি বললাম, কালকে থেকে প্রতিদিন সন্ধ্যার পরে বই খাতা নিয়ে আমার রুমে চলে আসবি। দেখব কেমন পড়ালেখা চলছে তোর। ছোট ভাই বলল, আমার পড়ালেখা ভালো চলছে। তোমাকে আমার পড়ালেখা দেখতে হবে না আপু। ছোট ভাই এর কথা শুনে রাগে আমার চেহারা লাল হয়ে যেতে লাগল। আমি ছোট ভাইকে আমার কাছে আনতে চাইছি আর ছোট ভাই আমার থেকে দূরে থাকার চেষ্টা করছে। আমি কি বলবো সেই চিন্তা করছিলাম। সেই সময় আম্মু রাগ করে ছোট ভাইকে উদ্দেশ্য করে বলল, মুনা ঠিক কথাই বলেছে। মুনার পরীক্ষা শেষ হয়ে গেছে। এখন মুনা ফ্রি আছে। তাই কালকে থেকে প্রতিদিন সন্ধ্যার পরে বই খাতা নিয়ে তুই মুনার রুমে গিয়ে পড়ালেখা করবি। শুধু রাতে খাবার সময় এসে খেয়ে যাবি। রাতে ঘুমানোর আগে পর্যন্ত মুনার রুমে মুনার সাথেই পড়ালেখা করবি। ছোট ভাই বলল, ঠিক আছে আম্মু। আমি মনে মনে আম্মুর উপরে এত খুশি হলাম যা বলে বুঝাতে পারব না। আম্মু আমার কাজ অনেক সহজ করে দিল। এখন থেকে প্রতিদিন সন্ধ্যার পর থেকে রাতে ঘুমানোর আগে পর্যন্ত ছোট ভাইকে আমি আমার সাথে রাখতে পারব। অর্থাৎ প্রতিদিন সন্ধ্যার পরে প্রায় 4 থেকে 5 ঘন্টা ছোট ভাই আমার সাথেই থাকবে। যেহেতু আমরা বাসার সবাই যে যার রুমেই থাকি এবং বিশেষ কোনো প্রয়োজন ছাড়া আমরা কেউ কারো রুমে যাই না, সেহেতু প্রতিদিন সন্ধ্যার পরে আমি আমার ছোট ভাই এর সাথে একান্তে 4-5 ঘন্টা সময় কাটাতে পারব। আমার মনে আত্মবিশ্বাস জন্মে গেল যে আমি আমার ছোট ভাইকে বুঝাতে পারব। কিন্তু সবকিছু খুব সাবধানে করতে হবে। সাধারণত আমি সবসময় আমার রুম লক করেই রাখি।
তাই আমি ঠিক করলাম যে ছোট ভাই যখন আমার রুমে আসবে তখনও আমি ভেতর থেকে আমার রুম লক করেই রাখব। কারণ কোনো রিস্ক নেওয়া যাবে না। ছোট ভাইকে বোঝানোর জন্য আমি সব রকম চেষ্টাই করব। আমি চাই না যে সেই সময় অন্য কেউ এসে যেন বিরক্ত করতে না পারে। তাই ছোট ভাইকে রুমে ঢুকিয়ে নিয়ে ভিতর থেকে দরজা লক করে রাখব বলেই সিদ্ধান্ত নিলাম। পরের দিন আমি গোসল করে সাদা রঙের জামা পরলাম। ড্রেসিং টেবিলের আয়নায় আমি নিজেকে একবার দেখে নিলাম। সাদা রঙের জামার সাথে আমি কালো রঙের পায়জামা আর কালো রঙের জর্জেট কাপড়ের ওড়না পরলাম। আয়নায় তাকিয়ে দেখলাম, আমার নিজের কাছেই মনে হলো আমি অনেক সুন্দরী। সেদিন সন্ধ্যার পরে আমি আমার রুমে অধীর আগ্রহে আমার ছোট ভাইয়ের জন্য অপেক্ষা করতে লাগলাম। আজকে আমার মনে হয় ভাইকে কাছে পাওয়ার আনন্দ যেমন কাজ করছে, ঠিক তেমনভাবেই তাড়াহুড়ো করতে গিয়ে যেন আমার সব পরিকল্পনা নষ্ট হয়ে না যায় সেই ভয় মনের মধ্যে কাজ করছে। আমি ঠিক করলাম যে কোনো তাড়াহুড়ো করব না। ধীরে ধীরে সময় নিয়ে আমি আমার ছোট ভাইকে সবকিছু বোঝানোর চেষ্টা করব। বিভিন্ন চিন্তা করতে করতে নিজেকে আবার আয়নায় দেখলাম। মনে হল কোনো কিছু মিসিং আছে। আমি কপালে ছোট্ট একটা লাল রঙের টিপ পরলাম। তখনই আমার রুমের দরজায় কেউ নক করল। আমি বুঝতে পারলাম আমার ছোট ভাই এসে গেছে। রুমের দরজা খুললাম। দেখলাম আমার ছোট ভাই বই খাতা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। ছোট ভাইকে রুম এর ভিতরে ঢুকিয়ে নিয়ে ভিতর থেকে রুম এর দরজা লক করে দিলাম। রুমের ভিতরে এসে ছোট ভাইকে পড়ার টেবিলের একপাশের চেয়ারে বসতে দিয়ে আমি বললাম, কোনো অঙ্কগুলো তোর বুঝতে সমস্যা হয় সেগুলো ভালো করে দেখে নে। ছোট ভাই তার অঙ্ক বই আর খাতা খুলতে লাগল। আর আমি ছোট ভাই এর সামনে দাঁড়িয়ে বিভিন্ন বিষয়ে কথা বলতে লাগলাম। কথা বলতে বলতে ছোট ভাই বারবার আমার দিকে তাকিয়ে আমার কথার উত্তর দিচ্ছিল। ছোট ভাইকে এভাবে দেখে আমার খুব হাসি পাচ্ছিল, আবার অনেক মজাও লাগছিল। আমি ছোট ভাইকে কিছু না বলে ছোট ভাই এর পাশের চেয়ারে বসলাম। তখনও ছোট ভাই আমার দিকেই তাকিয়েছিল। আমি যে তার দিকে দেখছি সেই দিকে আমার ছোট ভাই এর কোনো খেয়াল নেই। আমিও চুপচাপ ছোট ভাই এর দিকে দেখতে লাগলাম। আমি আমার ছোট ভাই এর কাণ্ডকারখানা দেখে কি করব সেটা বুঝতে পারছিলাম না। এভাবে প্রায় 4-5 মিনিট পার হয়ে যাওয়ার পরে আমি ছোট ভাইকে বললাম, ভালো করে হয়েছে? আমার কথা শুনে ছোট ভাই চমকে উঠল। মাথাটা উঁচু করে বলল, সরি আপু। ছোট ভাই এর অবস্থা দেখে আমি হেসে দিয়ে বললাম, আরে বোকা, আমি যেই অঙ্কগুলো ভালো করে দেখে নিতে বলেছিলাম সেগুলো ভালো করে দেখেছিস কিনা? ও হাপু, তুমি অঙ্কের কথা বলছো? আমি বললাম, হ্যাঁ। কোনো অঙ্কে তোর সমস্যা আছে সেটা বাহির কর। ছোট ভাই একটা অঙ্ক বাহির করে দিল। আমি সেই অঙ্কটা খাতায় করছিলাম আর দেখছিলাম, আমার খুব ভালোই লাগছিল। আজকে প্রথম দিনেই ছোট ভাই আমার ভালো অঙ্ক বুঝতে পারবে, আমি সেটা আগে ভাবিনি। ছোট ভাই একটার পর একটা অঙ্ক বাহির করে দিল আর আমি সেই অঙ্কগুলো করে দিতে লাগলাম। কখনো কখনো আমার চোখের সাথে ছোট ভাই এর চোখ মিলে গিয়েছে। যখন রাতের খাবারের জন্য আম্মু ডাকল তখন বুঝতে পারলাম অনেক রাত হয়ে গেছে। ছোট ভাইকে বাথরুমে গিয়ে হাত মুখ ধুয়ে নিতে বললাম, আর আমি নিজেও আমার হাত মুখ ধুয়ে নিয়ে দুই ভাই বোন রাতের খাবারের জন্য ডাইনিং রুমে গেলাম। বাসার সবাই একসাথে রাতের খাবার খেতে বসলাম। খেতে খেতে আম্মু একটা কাগজের লিস্ট আমার বড় ভাইকে দিয়ে বলল, কালকে বিকালে তুমি মুনাকে সাথে করে নিয়ে মার্কেটে গিয়ে এই জিনিসগুলো কিনে আনবে। বড় ভাইয়া বলল, ঠিক আছে আম্মু। আমি মনে মনে ভাবলাম, ভালোই হলো, কালকে বড় ভাই এর সাথে অনেক ঘোরাঘুরি করা যাবে। আমি এইসব ভাবতে ভাবতে খাবার খাচ্ছিলাম, ঠিক তখনই বড় ভাইয়া আমাকে বলল, কালকে বিকাল 5টায় রেডি থাকিস। আমি বললাম, ঠিক আছে ভাইয়া, আমি রেডি থাকব। রাতের খাবার শেষ করে আমি আমার রুমে ফিরে আসলাম। আমার ছোট ভাইও আমার পিছনে পিছনে আমার রুমেই আসলো। ছোট ভাই আমার রুমের ভিতরে প্রবেশ করার পরেই আমি ভিতর থেকে রুমের দরজা লক করে দিলাম। রুমের ভিতরে ঢুকেই আমি পড়ার টেবিলে বসে পাশের চেয়ারটা টেনে নিয়ে ছোট ভাইকে বসতে বললাম। ছোট ভাই আমার পাশের চেয়ারে বসার পরে বারবার তাকাচ্ছিল। আমি বললাম, এখন একটু পড়ে নে ভাই, তারপরে তোর রুমে গিয়ে শুয়ে পড়িস। ছোট ভাই খুব মন খারাপ করে একটা বই খুলে পড়তে লাগল। আমি ছোট ভাইকে বললাম, আজকের পড়াশোনা এই পর্যন্তই থাক, এখন তুই তোর রুমে গিয়ে শুয়ে পড়। ছোট ভাই বলল, আর একটু সময় থাকি আপু। আমি ছোট ভাই এর মাথায় হাত বোলাতে বোলাতে বললাম, আমি তো কোথাও হারিয়ে যাচ্ছি না, অনেক রাত হয়েছে, যা ঘুমিয়ে পড়। ছোট ভাই আর কিছু না বলে তার বই খাতা নিয়ে নিজের রুমে চলে গেল আর আমি বিছানায় শুয়ে শুয়ে ভাবতে লাগলাম, ছোট ভাইকে তো মোটামুটি বুঝতে পেরেছি,
পরের দিন বিকালে ৫টা বাজার আগেই আমি রেডি হয়ে বড় ভাইয়ার জন্য অপেক্ষা করতে লাগলাম। কিছুক্ষণ পরেই বড় ভাইয়া এসে আমাকে ডাকল। আমি আর বড় ভাইয়া একসাথে মার্কেটে গেলাম। মার্কেটে ঢুকেই আমি আর ভাইয়া পাশাপাশি হাঁটছিলাম। ভাইয়া আমার ডান পাশে ছিল আর আমি ভাইয়ার বাম পাশে হাঁটছিলাম। আমি ভাইয়ার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিলাম। আমি আর ভাইয়া মার্কেট এর বিভিন্ন দোকান ঘুরে ঘুরে আম্মুর দেওয়া লিস্ট অনুযায়ী জিনিসপত্রগুলো কেনাকাটা করছিলাম। বড় ভাইয়াকে পেয়ে আমি তো এনজয় করছিলাম ঠিকই, ভাইয়াও আমাকে কিছু বলছিল না। তাই আমার সাহস আরও একটু বেড়ে গেল। আমি হঠাৎ করেই বললাম, আরে ভাই, আমি তো আমার পার্সটা আনতে ভুলে গেছি। বড় ভাইয়া বলল, পার্স দিয়ে কি করবি? আমি বললাম, আমি একটা জিনিস কিনতে চেয়েছিলাম, কিন্তু আমার টাকা তো পার্সে আছে ভাইয়া, টাকা আনতেই ভুলে গেছি। বড় ভাইয়া বলল, সমস্যা নাই, আমার কাছে টাকা আছে, তোর যা প্রয়োজন কিনে নে। আমি বললাম, ওয়াও ভাইয়া, তুমি আমাকে গিফট কিনে দিতে চাচ্ছ নাকি? বড় ভাইয়া বলল, আমি কি আমার একমাত্র বোনকে গিফট কিনে দিতে পারি না? আমি বললাম, অবশ্যই তুমি আমাকে গিফট কিনে দিতে পার ভাইয়া, কিন্তু এখন আমি যেটা কিনতে চেয়েছিলাম সেটা তোমার কাছ থেকে গিফট হিসাবে নিতে আমার একটু। বড় ভাইয়া বলল, কি এমন জিনিস তুই কিনতে চেয়েছিলি যে নিজের বড় ভাই এর কাছ থেকে নিতে তোর সমস্যা মনে হবে? আমি বললাম, আসলে ভাইয়া, আমি এক সেট কিনতে চেয়েছিলাম। বড় ভাইয়া বলল, ওহ, তাহলে আমি তোকে টাকা দিচ্ছি, তুই দোকানে গিয়ে কিনে নিয়ে আয়। আমি বললাম, তাহলে তো সেটা গিফট হবে না ভাইয়া, যদি গিফট দিতে চাও তাহলে তুমি নিজে পছন্দ করে কিনে দাও। বড় ভাইয়া বলল, কি বলছিস তুই? আমি কিভাবে পছন্দ করে দিব? আমার কোনো ধারণাই নাই। আমি বললাম, তোমার ধারণা থাকা লাগবে না ভাইয়া, দোকানে যেটা তোমার পছন্দ হবে সেটাই কিনে দাও। বড় ভাইয়া বলল, আমি পারবো না, তুই নিজে কিনে নিয়ে আয়। আমি আর বড় ভাইয়া কথা বলতে বলতে মার্কেটে হাঁটছিলাম। আমি বললাম, প্লিজ ভাইয়া, এই প্রথম তুমি তোমার একমাত্র বোনকে গিফট করছো, সেটা তুমি নিজে পছন্দ করে কিনে না দিলে কিভাবে হবে? বড় ভাইয়া বল, কি রঙের জামা নিবি বলো? আমি খুশি হয়ে বললাম, কালো রঙের কিনো ভাইয়া। আমরা দুই ভাই বোন কথা বলতে বলতে একটা লেডিস আন্ডার গার্মেন্টস এর দোকানে ঢুকলাম। দোকানদার আমাদেরকে জিজ্ঞাসা করল কি লাগবে। দোকানদারের কথা শুনে ভাইয়া আমার দিকে তাকালো। আমি ভাইয়াকে বলার জন্য ইশারা করলাম। ভাইয়া দোকানদারকে বলল, ভালো কোয়ালিটির এক সেট জামা দেখান। দোকানদার অনেক রঙের অনেকগুলো জামা বাহির করে দিল। ভাইয়া আমার দিকে তাকিয়ে বলল, পছন্দ করে নে। আমি বললাম, তুমি পছন্দ কর। ভাইয়া জামাগুলো একটা একটা করে হাতে নিয়ে ভালো করে দেখতে লাগল। আমি শুধু ভাইয়ার দিকেই দেখছিলাম। ভাইয়া একটা কালো রঙের জামা পছন্দ করে দোকানদার এর হাতে দিয়ে বলল, এইগুলো প্যাকেট করেন। দোকানদার ভাইয়ার পছন্দ করা জামা প্যাকেট করছিল। দোকান থেকে বাহির হয়ে আমি বললাম, থ্যাংক ইউ ভাইয়া। বড় ভাইয়া বলল, তোর পছন্দ হয়েছে? আমি বললাম, হ্যাঁ ভাইয়া, খুব পছন্দ হয়েছে। আমি আর ভাইয়া সব কেনাকাটা করে রাত প্রায় 8টার সময় বাসায় ফিরলাম। বাসায় ফিরে দেখি ছোট ভাই তার বই খাতা নিয়ে আমার জন্য অপেক্ষা করছে। বড় ভাইয়া তার নিজের রুমে চলে গেল আর আমি ছোট ভাইকে সাথে নিয়ে আমার নিজের রুমে ঢুকে দরজা লক করে দিলাম। আমি ছোট ভাইকে বললাম, তুই পড়তে বস, আমি হাত মুখ ধুয়ে নেই। ছোট ভাই বলল, ঠিক আছে আপু। আমি বাথরুমে গিয়ে আমার হাত মুখ ধুয়ে আসলাম। দেখলাম ছোট ভাই বসে বই পড়ছে। এমন সময় আমার মোবাইলে আম্মুর কল আসলো। আম্মু আমাদের দুই ভাই বোনকে রাতের খাবারের জন্য যেতে বলল। আমি ছোট ভাই এর দিকে তাকিয়ে দেখলাম সে মাথা নিচু করে বিছানায় পা ঝুলিয়ে বসে আছে। আমি জিজ্ঞাসা করলাম, তোর আবার কি হলো? ছোট ভাই বল, এত তাড়াতাড়ি কেউ রাতের খাবার খায় নাকি? আমি ছোট ভাইকে ঘড়ি দেখিয়ে বললাম, দেখ রাত 10টা বেজে গেছে। আমি ডাইনিং রুমে গেলাম। ছোট ভাই এর ইচ্ছা না থাকলেও আমার সাথে ডাইনিং রুমে গেল। পরের দিন শুক্রবার, তাই সবার বাসাতেই থাকার কথা ছিল। কিন্তু আব্বু বিজনেসের কাজে সকালেই বাহিরে চলে গেল। আম্মুর এনজিওর একটা প্রোগ্রাম ছিল। সেই প্রোগ্রামে আম্মু আমার ছোট ভাইকে সাথে নিয়ে গেল। যাওয়ার আগে আম্মু বলে গেল যে বিকেলের মধ্যেই ফিরে আসবে। বাড়িতে শুধু আমি আর বড় ভাইয়া থেকে গেলাম। সকাল 11টার দিকে আমি গোসল করে বড় ভাইয়ার গিফট দেওয়া কালো রঙের জামা পরে নিজেকে ড্রেসিং টেবিল এর আয়নায় দেখতে লাগলাম। নিজেকে আয়নায় দেখতে দেখতে চিন্তা করলাম, আজকে বাড়িতে শুধু আমি আর আমার বড় ভাইয়া আছি।
আমি আমার মোবাইলটা হাতে নিয়ে কয়েকটা ছবি উঠালাম। আমি মোবাইলটা হাতে নিয়ে বড় ভাইয়ার রুমে গেলাম। বড় ভাইয়ার রুমের দরজায় নক করতেই ভাইয়া দরজা খুলে আমাকে জিজ্ঞাসা করল, কি রে, কিছু বলবি? আমি বললাম, হ্যাঁ ভাইয়া। বড় ভাইয়া বল, রুমের ভিতরে আয়। আমি বড় ভাইয়ার রুমের গিয়ে ভাইয়ার বিছানায় পা ঝুলিয়ে বসলাম। আমি বললাম, তুমি কি করছিলে ভাইয়া? বড় ভাইয়া বলল, তেমন কিছু না, বই পড়ছিলাম। আমি বললাম, আমি এসে কি তোমাকে বিরক্ত করলাম ভাইয়া? বড় ভাইয়া বল, আরে না না, কোনো সমস্যা নাই। কি লাগবে তোর বল? আমি বললাম, আমার কিছু লাগবে না ভাইয়া, তোমাকে একটা জিনিস দেখাতে আসলাম। বড় ভাইয়া বল, কি জিনিস? আমি আমার মোবাইলে আমার একটা ছবি বাহির করে মোবাইলটা বড় ভাইয়ার হাতে দিয়ে বললাম, দেখো ভাইয়া। বড় ভাইয়া আমার মোবাইলটা হাতে নিয়ে ছবি দেখেই চমকে উঠে বল, ছবি কেন? আমি বললাম, তোমাকে জামা দেখানোর জন্য তুলেছি ভাইয়া। আমি বললাম, তুমিই তো আমাকে এই গিফট করেছ, তাই অন্য আর কেউ না দেখলেও তোমার তো দেখার অধিকার আছে ভাইয়া। বড় ভাইয়া মোবাইলে আমার ছবিটা আবার দেখতে দেখতে বলল, তুই যখন বলছিস তখন একটু ভালো করেই দেখি। আমি বড় ভাইয়ার দিকে দেখছিলাম আর বড় ভাইয়া মোবাইলে আমার নতুন জামা পরা ছবিটা ভালো করে দেখছিল। প্রত্যেকটা ছবি ভাইয়া অনেক সময় নিয়ে দেখছিল। সবগুলো ছবি দেখা হয়ে যাবার পরে আবার প্রথম থেকে দেখা শুরু করছিল। বড় ভাইয়ার আগ্রহ দেখে আমি মনে মনে অনেক অনেক খুশি হলাম। সময়ের দিকে ভাইয়ার কোনো খেয়াল ছিল না। আমি ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম দুপুর 2টা বেজে গেছে। আমি ভাইয়াকে বললাম, খাবে নাকি ভাইয়া? ভাইয়া মোবাইল থেকে তার চোখ তুলে আমার চোখের দিকে তাকিয়ে বলল, তুই সত্যিই আমাকে খেতে দিবি? ভাইয়ার কথা শুনে আমি আমার হাসি আটকিয়ে রাখতে পারলাম না। আমি হো হো করে হাসতে হাসতে বললাম, ঘড়ির দিকে তাকিয়ে দেখো ভাইয়া, দুপুর 2টা বেজে গেছে। তোমার খিদে লাগেনি? দুপুরের খাবার খাবে না? বড় ভাইয়া মাথা নিচু করে বল, ও আচ্ছা, তুই যা, আমি আসছি। আমরা 2 ভাই বোন একসাথে দুপুরের খাবার খেয়ে যার যার রুমে চলে গেলাম। আমি আমার রুমে এসে বিছানায় শুয়ে ইন্টারনেটে ভিডিও দেখছিলাম। তখন আমার রুমের দরজায় কেউ নক করল। আমি দরজা খুলে দেখি বড় ভাইয়া দাঁড়িয়ে আছে। আমি বললাম, ভাইয়া তুমি? বড় ভাইয়া বল, ব্যস্ত ছিলি নাকি? আমি বললাম, না ভাইয়া, এমনি শুয়েছিলাম। আসো, রুমের ভিতরে আসো। রুমের ভিতরে এসে ভাইয়া বল, আসলে আমি তোকে বলতে এসেছি যে মনে করে তুই তোর মোবাইল এর ছবিগুলো ডিলিট করে দিস। আমি আমার মোবাইলটা ভাইয়ার দিকে এগিয়ে দিয়ে বললাম, তুমিই ডিলিট করে দাও ভাইয়া। ভাইয়া আমার হাত থেকে মোবাইলটা নিয়ে সবগুলো ছবি ডিলিট করে দিয়ে বল, এই নে তোর মোবাইল, এখন আমি যাই। আমি বললাম, তোমার কি এখন কোনো জরুরি কাজ আছে নাকি ভাইয়া? বড় ভাইয়া বল, না, কোনো কাজ নাই। কেন জিজ্ঞাসা করছিস? আমি বললাম, কোনো কাজ না থাকলে এখানেই থাক ভাইয়া, 2 ভাই বোন একসাথে গল্প করি। বড় ভাই বল, ঠিক আছে। বড় ভাই বলল, জামা দুটোতেই তোকে খুব ভালো মানিয়েছে। ঠিক তখনই বাড়ির মেইন দরজার কলিং বেল বেজে উঠল। আমি ভাইয়াকে বললাম, মনে হয় আম্মুরা চলে এসেছে। আমি গিয়ে মেইন গেট খুলে দেখছি কে আসলো। বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করলাম, দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকুন, ধন্যবাদ।